নাম হলো নন নিউটন ফ্লুইড বেসড মোশন চেঞ্জার। এটা একটা নিউ জেনারেশন স্পিড বাম্প। আমাদের দেশে আমরা জানি যে সরকার কিন্তু বর্তমানে আমাদের স্পিড ব্রেকারের ইউজ কিন্তু ব্যান করে দিয়েছে। এই জন্য আমরা মূলত একটি নতুন জেনারেশনের স্পিড বাম্প নিয়ে কাজ করেছি, যেটা একটা কনভেনশনাল স্পিড ব্রেকারের থেকে ব্যবহারের দিক থেকে আমাদের অনেক সুবিধা দিবে। নাও যেটা আমরা দেখি নর্মাল কনভেনশনাল স্পিড ব্রেকারের ক্ষেত্রে সেটা কিন্তু রাস্তার ক্ষতি করে, ব্যয়বহুল এবং অন্যান্য অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধার মুখে ঠেলে দেয়। এই নন নিউটনাল ফ্লুইডের একটা স্পিড ব্রেক বাম্পের ক্ষেত্রে যেটা আমরা করব, এই স্পিড বাম্পের মেইন ইনগ্রেডিয়েন্ট হলো নন নিউটনাল ফ্লুইড, যেটা কর্নস্টার্চের মাধ্যমে আমরা ইজিলি বানাতে পারি। এছাড়াও অনেক অল্টারনেটিভ রয়েছে যেটা আমরা আমাদের দেশে যখন প্রণয়ন করব সেক্ষেত্রে আমরা সেটা ইউজ করতে পারি। এখন নন নিউটনাল ফ্লুইড জিনিসটা কি সেটার এক্সপ্লেনেশনে আসলে, এটা একটা নন নিউটনাল ফ্লুইড। এটাতে যখন আমি আমার ফোর্স কম দিচ্ছি তখন এটা লিকুইডের মতো কাজ করছে, এবং এটাকে আমি যখন জোরে ফোর্স দিচ্ছি তখন এটা সলিড হয়ে যাচ্ছে। এখন এই ধরনের স্পিড ব্রেকারের ক্ষেত্রে যেটা আমি করব, যখন এটা প্রণয়ন হবে, একটা গাড়ি যখন স্পিড লিমিট মেনে যাবে তখন সেক্ষেত্রে তার থামতে হচ্ছে না, তার ফুয়েলের কনজাম্পশন হচ্ছে না, এবং কিন্তু তার যেটা হচ্ছে আলটিমেটলি এটা কিন্তু পরিবেশ বান্ধব, কারণ তার ফুয়েলের খরচ হচ্ছে না। যখন একটি গাড়ি তার স্পিড লিমিট মেনে যাবে না এবং স্পিড লিমিটটা ভঙ্গ করবে, তখন এই নন নিউটনের ফ্লুইডটা এখানে ফোর্স প্রয়োগ করলে এটা তখন শক্ত হয়ে যাবে, এবং এটা একটা নর্মাল কনভেনশনাল স্পিড ব্রেকারের মতো তার স্পিড কমিয়ে আনবে। এবং এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা নন নিউটনাল স্পিড বাম্পের ক্ষেত্রে আমাদের কিন্তু যেখানে আমাদের কস্ট এফিসিয়েন্টও, একটা নর্মাল 4 লেনের স্পিড ব্রেকার বানাতে কিন্তু আমাদের 2 লাখ টাকারও বেশি খরচ হয়। আমরা যদি একটা নন নিউটনাল ফ্লুইডের একটা স্পিড বাম্প তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 20,000 টাকার মধ্যেই এটা প্রণয়ন হয়ে যাবে। এছাড়াও রাস্তায় যখন একটা কনভেনশনাল স্পিড ব্রেকার বানানো হয় তখন সেটা কিন্তু যখন তুলে নেওয়া হয় তখন কিন্তু রাস্তাটা ভেঙে ফেলতে হয়। ফর এক্সাম্পল স্কুল বা কলেজের ক্ষেত্রে কিন্তু ওই জায়গাগুলোতেই শুধু আমাদের স্পিড ব্রেকারের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল স্কুল এখন এখানে নাই, কলেজ এখানে নাই, তো আমাদের স্পিড ব্রেকারের প্রয়োজনও হচ্ছে না। তো তখন আমরা এই নন নিউটনাল ফ্লুইডের স্পিড বাম্পটা কিন্তু সহজেই তুলে নিয়ে অন্য কোথাও ইনস্টল করতে পারবো। আমাদের প্রথমত রোড সেফটি, দ্বিতীয়ত আমাদের এটা কস্ট এফিশিয়েন্ট, আমাদের খরচ কম হচ্ছে, তৃতীয় অরিজিনাল, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের দেশের রোড সেফটির পাশাপাশি অন্যান্য যে সুবিধাগুলো দিচ্ছে আমাদের, যেমন এছাড়াও প্রণয়নের ফলে কিন্তু দীর্ঘস্থায়ী, যেমন নর্মাল একটা কনভেনশনাল স্পিড ব্রেকারের ক্ষেত্রে এটা পিচ গলে যেতে পারে গরমে। জি, সড়ক দুর্ঘটনা রোধ হবে। আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি বিভিন্ন ঘটনা, যে সড়ক দুর্ঘটনার বিষয় হচ্ছে ওভার স্পিডিং এর কারণে। কিন্তু এখানে যখন একটা নন নিউটনাল ফ্লুইডের আমরা নিউ একটা জেনারেশন স্পিড বাম্প ইউজ করছি, এখানে কিন্তু স্পিডটা অটোমেটিক ফ্লুইডটা কমিয়ে আনছে। এবং আমাদের যে দেশে যে নতুন আইন করা হয়েছে যে এখন স্পিড ব্রেকারের যেখানে সেখানে আমরা স্পিড ব্রেকার দিতে পারবো না, সেখানে কিন্তু সহজেই আমরা একটা এই ধরনের বা এই টাইপের একটা স্পিড ব্রেকার বসাতে পারি।